ফ্রেন্ডস, আরেকটা ভিডিও নিয়ে আইলাম তোমরা লাগিয়া। তো আজকে আমি যে জায়গাতে আইছি এটা হলো ন্যাশনাল হাইওয়ে এমপি সরণিতে অনেকজনে হয়তো চিনে, আর অনেকজনে হয়তো চিনেও না। আমি পরিচয় করে দিলাম। তাই হলো অতীন্দ্র সন্ন্যাসী, অতীন্দ্র দাস। তাই চড়ক পূজা বহু বছর থেকে করিয়া এরা। তো আজকে আমরা তার কাছ থেকে একটু জানবো যে চড়ক পূজার বিধান কিতা, বা চড়ক পূজা কবে থেকে শুরু হয়েছে, কিসের জন্য চড়ক পূজা করা হয়। তো অতীন্দ্রদা একটু কইয়া দিন। আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হরগৌরী মূর্তি আছে। তো এই চড়ক পূজাটা ওনারই পূজা। এটা অতীন্দ্রদা আপনারা সব ডিটেলসে কইয়া দিব। নমস্কার। প্রথমে আমি কইরাম চড়ক পূজাটা কিতার থেকে সৃষ্টি হয়েছে। দেখুন, চড়ক পূজাটা একটা আদি আমরা পূর্বপুরুষে করিয়া আইছে, বা আমিও এটা পাইছি। আর চড়ক পূজাটা শুরু হয়েছে সতীর থেকে। চড়ক পূজাটা শুরু হয়েছে মহাদেবের লগে সতীর বিবাহ ঠিক হয়েছিল। সতীর ছোটো থেকেই মানে বিয়া করতে করে তোমার সতী খুব মানে মনে প্রাণে বিয়া করত। কিন্তু সতীর বাপ দক্ষ রাজা কোনো এই বিয়াতে কোনো রাজি আসেন না। তো দক্ষ রাজায় আবার বিষ্ণুরে আবার খুব মানত, বর্মানে মানত, কিন্তু মহাদেবরে মানত না। মহাদেবরে না মানার কারণ হইল গিয়া তোমার তাই নইল বুধ ফেরতরে লইয়া চলে, শ্মশানে মশানে বেড়ায়, ইন্ধনে কাপড় নাই, কোনো সাজ নাই, সীতার ভস্ম লাগায়। এটার লাগিয়া তোমার মহাদেবরে দক্ষ রাজায় বালা পাইত না। তো যাই হোক, মোটামুটি 33 কোটি দেবগণের কথায়, তোমার বিষ্ণুর কথায়, তারপরে তোমার বর্মার কথায় দক্ষ রাজা রাজি হইছে, মেয়েও রাজি, বিয়া হইতো। এবার বিয়া যাই হোক হইল, কিন্তু তাইনে মন থেকে মহাদেবরে বালা পাইতো না। তো দক্ষ রাজা একটা যজ্ঞ করছেন। দক্ষ রাজা যজ্ঞ করছে, একে একে নিমন্ত্রণ 33 কোটি দেবগণ সেই নিমন্ত্রণ করলো না বুলা মহেশ্বর। সতীর বাপের বাড়িতে বিনা নিমন্ত্রণে উপনীত হইল। পিতাকে বলল, এ পিতা, একে একে দেখিতে পাই 33 কোটি দেবগণ, মর স্বামী দেখিতে পাই না, কিসের কারণ? তখন দক্ষ রাজা বলল, শ্মশানে মশানে বেড়ায়, পিন্দনে নাই বস্ত্র, তার কিসের নিমন্ত্রণ? তখন আপন স্বামী নিন্দা শুনিয়া অগ্নিদেবের কইছে, অগ্নিদেব আমারে ভস্ম করো। অগ্নিদেবে কইছে, মাগো তোমারে আমি ভস্ম করার ক্ষমতা নাই। তখন তাইনে নিজের তেজ দিয়া দক্ষ রাজার যজ্ঞে তাইনে নিজে ভস্ম করল। নন্দী গিয়া বলল, মহাদেব আপনি রয়েছেন দিয়ানে, সতী তো আত্মত্যাগ করল। শুনিয়া মহাদেবে 2 জটা সিরিয়া 2 দৈত্য তৈয়ার করলো। 2 দৈত্য তৈয়ার কইরা বলল, যাও দক্ষ রাজার যজ্ঞ ভঙ্গ করো। 2 দৈত্য গিয়া দক্ষ রাজার যজ্ঞ ভঙ্গ হলো। দক্ষ রাজার গলা কাটি লইল। আর সতীকে কান্দে নিয়া দেশে দেশে ভ্রমণ করা শুরু হইল। তখন পৃথিবী উলট পুলট হওয়া শুরু হইল। তখন সব দেবগণে চিন্তায় পড়ে গেল। বর্মা বিষ্ণুর কাছে গিয়া বলল, প্রভু পৃথিবী তো ধ্বংস হওয়া শুরু হইল। তখন নারায়ণে চক্র চাললো। তখন সতীর 51টা টুকরা হইল। সতীর পচা মাংস যে জায়গা পড়ল তীর্থস্থান বলা হয়, আমরা বই পুস্তকে লেখা আছে। কিন্তু সতীর মিরু আড্ডি কাটতে পারছে না, মহাদেবের হাতের আছে। মহাদেব তো শান্ত হয়েছে না, মহাদেব তো পাগলের মতন গুড়ার। তখন 33 কোটি দেবগণ মহাদেব রে আয়া আটকাইল। কইলে, প্রভু আপনি শান্ত হইন, সতীর তো সব মাংস পড়ে গেল, খালি মিরু আড্ডি রইল। এটারও একটা বিধান আমরা বাইর দিব। তখন সতীর মেরু আড্ডি দিয়া দিলপাট তৈরি হইল। ওই দেখুন দিলপাট, এই এলাকা দিলপাট। তো সতীর মেরু আড্ডি দিয়া দিলপাট তৈরি হইল। সতীর দিলপাট হবে, দিলপাট থেকে তোমার চড়ক পূজা হবে, সন্ন্যাসীর জন্ম হবে, তোমার হরগরি পূজা হবে, 2 অঙ্গে 1 অঙ্গ হবে, তার নাম হইল হরগরি পূজা হবে। এটার থেকে আমরা চড়ক পূজা বিধানটা পাই আইছে। বই পুস্তকে আপনারা 51টা ফিট পাইবেন, কিন্তু আমরা 52 ফিটের পূজা করি। মেরু আড্ডিটা বই পুস্তকে পাইবেন না, এটা আমরা কাছে পাইবেন। তো আমরা জানলাম চড়ক পূজা কবে থেকে শুরু হয়েছে, কেতার থেকে শুরু হয়েছে। এই চড়ক পূজার অ্যাকচুয়ালি কারণটা কেতা চড়ক পূজা শুরু হওয়ার। তো এখন আমরা জানতে চাই, আমরা তো সবে জানি চড়ক পূজা লাস্টের দিন হয়। মানে আমরা অ্যাকচুয়ালি লাস্টের দিন হয় বলতে কি, আমরা চৈত্র মাসের 30 তারিখ চড়ক পূজা হয়, সবে জানে।
প্লাস আমরা ওই দিনই চড়ক পূজাটা দেখি গিয়া। কিন্তু চড়ক পূজার যে নিয়মগুলো আছে এইগুলা খালি ওই দিনই শুরু হয় না, তার আগের থেকেও শুরু হয়, যেটা আমরা জানা নাই। এখন অতীন্দ্রদা এই জিনিসটা আমরা একটু কইয়া দিবা যে চড়ক পূজা কবে থেকে শুরু হয়, কি কি বিধান আছে, কি কি তারা পূজা করেন, তারার যে এই যে এতদিনের একটা তারা পূজা করেন, তারার কতটুকু এটার মধ্যে এফোর্ট লাগে, এটা তাই এখন কইয়া দেবা। চড়ক পূজা তোমার চৈত্র মাসও করা যায়, বৈশাখ মাসও করা যায়, জ্যৈষ্ঠ মাসও করা যায় পূজাগুলো। চড়ক পূজা অনেকে দেখুন 1 মাসের লেগেও করে, 15 দিনের লেগেও করে, 1 সপ্তাহ লেগেও করে। তা আমি বেশিরভাগ 1 সপ্তাহ লেগে করি পূজাটা। মনে করেন যত বছর ধরে পূজা করতেছি, তো কোনো বছর মনে করেন তোমার 15 দিনে লেগে বা 10 দিনের লেগে বা 12 দিনের লেগে, এরকম মনে করেন টাইমিংয়ের লগে মিলাইয়া বা তিথির লগে মিলাইয়া আমি পাঠ স্নান করাই। পাঠ স্নান করানোর পর থেকে আমরা পূজাটা শুরু হইব। তো পূজাটা শুরু হইলে পরে আমরা শিষ্যরার মাঝে যে সন্ন্যাসী পার্টিটা থাকবো, তারার সবেরই পৈতা দেওয়া হইব। যেদিন আমরা পাঠ স্নান করামো, স্নান করানোর পরে আয়া পাঠ পূজা দিমো, তোমার সব শিষ্যরারই আমরা পৈতা দেওয়া হইব। তো পৈতা দেওয়ার পরে তোমার মা বাপ ভাই বোন বউ বাচ্চা সবরে ত্যাগ করে আইলো। তখন আমরা গোত্রটা আমরা চেঞ্জ করে লাই, যা তা কাশ্যপুত্র গোত্রই থাকুক, কাশ্যপুত্র গোত্র থাকুক, সায় আলিম মায়ন গোত্র থাকুক, যে কোনো মানুষ হইতে পারে, এই পূজার মাঝে নামতে পারে আয়া। তো পূজার মাঝে নামলে পরে আমরা গোত্রটা কিন্তু চেঞ্জ করে লাই। তখন আমরা এই কথাটা আমরা কইয়া পৈতাটা দিই। পৈতাটা যখন তারা হাতও দিই, তখন আমরা এই কথাটা কই, মরা আসন মরার বাসন মরা কাষ্টে দিয়ে পাও, আমি ধরলাম শিবের বাউ, শিবগোত্র অতীত তোমার গোত্র পতিত পড়ো। তো এইটার অর্থটা হইল গিয়া, মানে তুমি শিবগোত্র তাই গেলাই, আর তোমার যে গোত্রটা এটা পতিত পড়ে গেল। তোমার গোত্রর মাঝে যদি তখন তোমার বাবা মারা যায়, মা মারা যায়, ভাই মারা যায়, বা তোমার মনে করো বৌদির ঘরে ডেলিভারি হইল বা অন্য কেউ অসুবিধা হইল, তোমার কোনো সোজ নাই। যত সময় তুমি গোত্র টিকা শিব গোত্র টিকা তুমি নিজের গোত্র যাইতে না, তোমার ফৈতা খাটা হইতো না, অত সময় তুমি যাইতে পারত না। প্লাস মনে করো গোত্র ওটা নিয়ে তোমার ফৈতা খাটাটিও বড় ব্যাপার একটা আছে। এরপর যত সময় আমরা মাছ ফরস করছি না, অত সময় তুমি নিজের গোত্রত গেছো না। মাছ ফরসের দিনই আমরা তারারে গোত্রত উঠাই, তখনই গে তুমি শিবগোত্র থেকে ত্যাগ করে তোমার নিজের গোত্রত গেলাই। তখন তোমার যদি ঘরের মাঝে ফ্যামিলির মাঝে জাতক থাকে, তোমারও জাতক। যদি গোষ্ঠীর মাঝে কেউ মারা যায়, তোমারও মরার ওষুধ। তো এই লগা তত্ত্বটা। দ্বিতীয় কথাটা হইল আমরা মনে করেন 1 সপ্তাহ লেগে পূজা করি, 15 দিনে লেগে পূজা করি। আমরা পূজার মাঝে যেদিন থেকে আমরা পূজা শুরু হইব, চিরুনি লাগাইতে পারতাম না, সাবান দিতে পারতাম না, তেল দিতে পারতাম না, খালি পায়ে হাঁটতে লাগবো, বিছনার মাঝে ঘুমাইতে পারতাম না, মাটিতে ঘুমাইতে লাগবো। এটা হইল নিয়ম। সকালবেলা ঘুম থেকে উঠিয়া তোমার ফুল বেলপাতা উঠাইতায়, চন্দন বাড়তায়, দিল ফাট দইতায়, দিল ফাট পরিষ্কার করতায়। পরিষ্কার করার পরে তাই পূজার আয়োজন করা হইব, স্নান টান করে পূজার আয়োজন করা হইব। পূজার আয়োজন করার পরে তোমার পূজার করার শেষ হওয়ার পরে এরপরে তোমার অঞ্জলি দেওয়া হইব। অঞ্জলির মাঝে আমরা এই মন্ত্রগুলা কইয়া যাই, হর গৌরী মরার আসন মরার বাসন মরা কাষ্টে দিয়ে পাও, আও মা চণ্ডিকা আমার পূজায় আও, আমার পূজায় এসে আমার পূজা খাও, আমার পূজা না খাইয়া যদি অন্য কোনো দিকে যাও, কার্তিক গণেশ মাতা খাও, বেল্লপত্র পুষ্পাঞ্জলি, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আর পূজার 3 দিন আগের থেকে তোমার আমরা ফলের উপাস। 3 দিন পরে অরগরি পূজার দিন, চড়ক পূজার আগের দিন আমরা ফলের উপাস। অরগরি পূজা কইরা সেটা একজন ছেলে 2জন ছেলে, একজনটা গৌরী মানা নিব, একজন শিব মানা নিব, তারারে সাজা নিব, শিবগরি সাজা নিব, তারারে পূজা করা হইব। তারারা পূজা করিয়া সাইরা এটা হইল অরগরি পূজা। অরগরি পূজা কইরা সাইরা এরপরে আমরা ফলের উপাস সেদিন বাংলাম। তো এটার তত্ত্বটা হইল গিয়া, সতী তো মনোহরণ মরে গেছে, এরপর তো পার্বতী জন্ম হয়েছে, পার্বতীরে মহাদেবে বিয়া করছে। তে মহাদেবে পার্বতী কিন্তু ফাঁসা খেলতো, খুব ভালো পায় তারা ফাঁসা খেলাটা। একদিন কিতা হয়েছে, পার্বতী রান্দা বাড়া শেষ করে লইছে, রান্দা বাড়া শেষ করিয়া
মহাদেবরে কইছে প্রভু আপনি সেবা করিলেন, কইছে না আমি এখন করতাম না, আমরা ফাঁসা খেলতাম, এখন ফাঁসা খেললে সেটা সেবা করুন। তো কয় ঠিক আছে প্রভু আপনার ইচ্ছা। এখন ফাঁসা খেলাত বইছে, ফাঁসা খেলাত বোয়াত পরে পার্বতী খালি ফাঁসা খেলার মাঝে জিতে যায়, মহাদেব আর জিততে পারে না, মহাদেব হারি যায়। তো তাই তো দেখুন বোম বোলা, তাই না একটা রাগ উঠে গেছে, আমি অতবার খেলতাছি আমি জিতি আর না, তাই নিয়ে জিতি যার, তাই নিয়ে একটা খুব রাগ হয়ে গেছে, রাগ কইরা ঘর থেকে তাই গেছে। পার্বতী কিন্তু রান্দাবাদ, যেহেতু স্বামীয়া খাইছে না, বউয়া খাইতে পারেন না, তাই তো গেছে দে, আর তো আওয়ার নাম নাই। তেদিন তো আর তাই না আইলো না, না আওয়াতে তাই আর খাইতে পারলো না, না খাওয়াতে তোমার ভাত তরকারি তাইনে ফসি গেছে, তাইনে ফালাই দিছে। পরের দিন আবার চান টান করিয়া ভাত তরকারি বানাইছে, মহাদেব আইছে না, ফচ্ছে আবার ফালাইছে। এর পরের দিন সকালবেলা আবার রান্না বাড়া করছে, রান্না বাড়া করে রাখছে, রাখার পরদা তাই 12টার পরে আইছে। এর পরদা মহাদেবের বুক লাগাইছে, মহাদেবে গ্রহণ করছে, এর পরদা পার্বতী খাইছে। এটার নাম হইল আমরা ফলের উপাস। আর একদিন আমরা ফলের উপাস করা হয়, 3 দিনের দিন আমরা ফলের উপাস ভাঙা হয়। এটার থেকে আমরা বিধান পাইছে, যেহেতু আমরা দিল পাঠ হইল তোমার সতীর পাঠ, এটার লাগে আমরা আর একদিন ফলের উপাস পাইছি। তো কেউ আছে মনে করেন খাইয়াও পূজা আছে, মহাদেবের পাঠ যদি খালি হয়। আর আমরা রইল গৌরী পাঠ, গৌরী পাঠে হইল না খাইয়া পূজা, আর মহাদেব পাঠ হইল খাইয়া পূজা। তো আমরা গৌরী পাঠের মাঝে গৌরী যখন খাইছে না, আমরা কেমনে খাইনি, আমরা তো তাই না সেলা মুন্ডা, তা আমরা কেমনে খাইলাম, মা খাইছে না পোলায় খাইলিব নি। তো এটার লাগে আমরা ফলের উপাস আড়াই দিন। তো চড়ক পূজার আগের দিন আমরা 3 দিন আগের থেকে, চড়ক পূজার 4 দিন আগে আমরা ফলের উপাস ধরা হইব, আগামী কালকে থেকে আমরা ফলের উপাস ধরা হইব। আর রবিবার আগে আমরা ফলের উপাস ভাঙ্গা হইব, অরগরি পূজা কইরা সাইয়া ফলের উপাস ভাঙ্গা সাইরা আমরা মূর্তি আনমু গিয়া, 2 অঙ্গে 1 অঙ্গ, তার নাম হইল অরগরি। আমরা কাটা মানমু গিয়া বিকাল টাইমে। রাত্রে আমরা শ্মশানে যাব, শ্মশানে পূজা আছে, মা শ্মশানখালী পূজা আছে, ভৈরবের পূজা আছে। পূজা শেষ করে আইয়া আমরা মাঠের মাঝে থলি বন্দনা করুন। থলি বন্দনা হইলে মাঠ বন্দনা। তো মাঠটা বন্দনা করলে হয় কিতা, মনে করেন কোনো অসুবিধা হইল, কয়ে কিছু করলো, কেউ রিসি থাকলো, তা আমরা কোনো এফেক্টে করতে না, পূজাটা সুন্দর মতো চলবো। আর যদি কোনো মানুষ এই থলি বন্দনার মাঝে অসুচি লই আয়, তো এইটা হলো তার পুরা জিম্মা, তার দুর্ঘটনা হইতে পারে। এই সময়ের মাঝে কোনো জাতক ওষুধ বা মেয়ে লোকের অসুচি থলি বন্দনার ভিত্তে, বন্দনার টাইমের বন্দনার ভিত্তে আওয়াটা ঠিক না। আচ্ছা, এটা তো হলো পূজার দিনের বিধান। আচ্ছা, ওই যে আগের দিন রাত্রেবেলা শ্মশানে যে একটা পূজা হয়, এটা কি তা? এটা তো আমরা সকালবেলা দেখুন, আমরা পূজার বড় পূজার আগে আমরা সকালবেলা গিয়া তোমার শ্মশানখালীর নিমন্ত্রণ, গঙ্গার নিমন্ত্রণ, গাছ নিমন্ত্রণ, ভৈরব নিমন্ত্রণ, সোলা নিমন্ত্রণ, আমরা এটা 33 কোটি দেবগণ নিমন্ত্রণ। কেনে সব দেয়া দেবতা আইতো, আয়া পূজার মাঝে সুন্দর মতো জীবন চলতো। আমার যদি কোনো ভুল টুরি হয়, তারা আমার মাফ করে নিত, আমি তারা কাছে এটা প্রার্থনা করি। আর শ্মশানের পূজাটা হইল গিয়া দেখুন, মহাদেবরা তো আমরা ডেলি পূজা দিয়ার ঘরের মাঝে, মারেও আমরা পূজা দিলাম, পার্বতীরও পূজা দিলাম, সতীরও পূজা দিলাম, কিন্তু শ্মশানখালীরও তো আমরা ডেলি পূজা দিলাম না। তা শ্মশানখালীর নামে আমরা একটা বুক দিই। আর মহাদেবের তো তখন বুথ ফেরতের অভাব নাই, তা তারাও তো আয়া এই পূজার মাঝে আনন্দ ফুর্তি করতো, বা যদি কোনো কুশক্তি আয়া তোমার বাধা বিঘ্ন করে, তা তারা যেমন এটা সামলায় নিত। এটা লাগিয়া বুথ ফেরতের একটা ডালি দেওয়া হয়। তা আমরা এই শ্মশানখালীর আমরা একটা বুক দেওয়া হয়, ডাগিনী যোগিনীর একটা বুক দেওয়া হয়, আর বুথ ফেরতের একটা বুক দেওয়া হয়। এই বুকের মাঝে ডালিটার মাঝে হইলে শোল মাছ, নাইলে গজার মাছ, নাইলে স্যাং মাছ লাগবই, শুটকি, মদ, এটা দিতে লাগবে। এই জিনিসটা না দিলে তোমার পূজা হইতো না। আর তারারে আমরা নিমন্ত্রণ করা, আমরা পরের দিন চড়ক পূজার মাঝে যেমন কোনো বাধা বিঘ্ন না হয়, সুন্দর মতো আমরা পূজা ভালি করতে পারি, মানুষেরও যেমন দুর্ঘটনা না হয়, মানুষেরও যেমন মঙ্গল হয়, আমার যেমন মঙ্গল হইতো, জনগণেরও মঙ্গল হইতো, পাবলিকেরও মঙ্গল হইতো, ছোটো বড়ো সবেরই বিপদ আপদ থেকে বাঁচিয়া যেত। তাই বললে আমরা এই শ্মশানের পূজাটা করা। তো একটু আগে কইলায় যে গাছ নিমন্ত্রণ, গাছ নিমন্ত্রণটা মানে একটু বুঝাই রাখো শব্দ। গাছটা দেখো, অনেকে গাছ তোমার নদীতেও থাকে, পুকুরেও থাকে, বিলেও থাকে। তা গাছ যদি নিমন্ত্রণ না করা হয়, তা গাছ কিন্তু উঠানি মুশকিল আছে। আজকে ততটুক আমি একটা কথা আপনারা বুঝাইতে চাই। আর যেমন আপনার বাড়িতে মনে করুন একটা অকেশনে করছেন,
তো অকেশন করলে পর্দা যদি আমার নিমন্ত্রণ না করেন তা আপনি বাইত কোনো আমি খাওয়ার যাই মনে গাছও কিন্তু সেম জিনিস। আর গাছের যদি নিমন্ত্রণ না করো গাছ কোনো দিন গাছ আইতো না। আর আগের দিন গিয়ে গাছ নিমন্ত্রণ করতে লাগবো। নিমন্ত্রণের মাঝে যদি সন্ন্যাসী বাড়ির শিষ্যরা আছে, সন্ন্যাসী বাড়ি আছে, কোনো নিমন্ত্রণের মাঝে ভুল হয়েছে তো গাছ উঠতো না হতো। আর যদি নিমন্ত্রণ ঠিক মতো হয় 50 কুইন্টাল তা হোক 5 কেজি ওজন হয়ে যাব। আর যদি নিমন্ত্রণ ঠিক মতো না হয় তো 50 কেজি ওজন হইতে পারে। আর গাছেরও কিন্তু নাম আছে, যার যার সন্ন্যাসী যে সন্ন্যাসী আছে। আমরা ভারতবর্ষর মাঝে, আসামের মাঝে, কাছাড়ের মাঝে প্রচুর সন্ন্যাসী আছে, সব সন্ন্যাসী এটা জানে গাছের কিন্তু প্রত্যেক গাছের নাম আছে। যেমন আমরা ছেলে মেয়ের নাম আছে, গাছেরও কিন্তু নাম আছে। তো যে সন্ন্যাসী যার গাছ, যে আমার যেমন এক গাছ আছে, অন্য সন্ন্যাসীর অন্য গাছ আছে, তো এই সন্ন্যাসী যখন নিমন্ত্রণ করব এই নামে কিন্তু নিমন্ত্রণটা করব, তখনই কিন্তু গাছটা আইব, নাইলে কিন্তু গাছ আইতো না। আমি যেমন আমার ছেলে মেয়েরা মায়া করি, গাছও কিন্তু আমার ছেলে মেয়ের মতনই, তখন এই গাছরও তোমার এইরকম নিমন্ত্রণ করে আনতে লাগবো, নাম ধরে আনতে লাগবো। নমস্কার, আবার আমার আপনারা সবের দর্শকরা কইতাছি বুলটুডি আমার হইতে পারে, বড় ছোটো আসুন, যদি বুলটুডি হয় আমার মাফ করবাই। আর 14 এপ্রিল সোমবার আমরা 2টার থেকে পূজা আরম্ভ হবে। আপনারা কাছে, বরাকবাসীর কাছে, আসামবাসীর কাছে, সবের কাছে আমার অনুরোধ থাকবো আপনারা আয়া পূজার মাঝে আনন্দ বুক করবেন। আর পূজার পরে প্রসাদ বিতরণ করা যাইব, প্রসাদ বিতরণ করা হবে, আপনারা প্রসাদ গ্রহণ করে আপনারা যাইবেন। তাই বললে আপনারা কাছে আমার বিভিন্ন অনুরোধ রইল। রেশন হাই রোড এমপি সরণি গল্লির ভিতরে বাইলেন টুর মাঝে পূজাটা হবে। এখানে একটা মাঠ আছে, মাঠের মাঝে পূজাটা হবে। আপনারা সবাই পূজার মাঝে কিন্তু আসবেন।